হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদেরকে আগের ভিডিওতে তো বলেইছিলাম আমি বাঁকুড়ায় আছি। তো বাঁকুড়া মানেই তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই চপ মুড়ি আর চা। তো তারপরে মা কিছু কবিতা লিখেছিল, সেটাই আমাকে পড়ে শোনাচ্ছিল। ঠাকুর বাড়ির সেই কবিকে আমরা সবাই চিনি। এবার বলি রবি ঠাকুর, রবীন্দ্রনাথ তিনি। তারপর বাবা বাজার করে এনেছিল, তো মাশরুম এনেছিল। তো মা বললো মাশরুমটা তুই রান্না কর, তাই মাশরুম রান্না করলাম। আর ও তো আজকে চলে যাবে, তাই ওর জন্য রুটি আর চিকেন বানাচ্ছিলাম। খাবার পরে রান্না করতে ভালো লাগে না, তাই আমি লাঞ্চের আগেই রান্নাটা সেরে নিলাম, রুটি আর চিকেন। টিফিন বানিয়ে লাঞ্চ করতে বসে গেছিলাম। আর লাঞ্চে ছিল ভাত, কাঁকরোল ভাজা আর লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে আর মাশরুম। তারপর কালকে একটু আইসক্রিম আনা ছিল, সেটাই অল্পখানি খেলাম। তারপর ওর তো সন্ধ্যাবেলা ট্রেন ছিল, তাই ওর সাথে কিছুক্ষণ বাসে গিয়েছিলাম। তারপর ও চলে গেল, আমি বাস থেকে নেমে টোটো করে চলে গেছিলাম পার্লারে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু আইব্রো করাবো আর একটু হেয়ার কাট নেবো, কিন্তু যাওয়াই হচ্ছিল না। তো আজকে একটু টাইম পেয়েছি, আজকে চলে গেছিলাম পার্লার। তারপরে ওখানে গিয়ে ফার্স্টে আইব্রো করালাম, দেন হেয়ার কাট নেওয়ার আগে ভাবলাম একটু হেয়ার স্পা করে নিই, কারণ আমি বাইরে থাকলে আমার তো হেয়ারের একদম যত্ন নেওয়া হয় না। আর বিশেষ করে এই মাসাজটার জন্যই আমার হেয়ার স্পা নেওয়া। আমার এত ভাল লাগে মাসাজটা, ভীষণ ভাল লাগে। আর তারপর কিছু হেয়ার স্পা নেওয়ার পর ভাবছিলাম হেয়ার কাট নেবো কি না, কিন্তু তারপর ভাবলাম একটু নিয়েই নিই। তো একটু জাস্ট ফ্রন্টে একটু লেয়ার কাট করেছিলাম আর পেছনটা একটু হালকা কেটেছিলাম, ব্যাস ওইটুকুই। তারপর এখান থেকে বেরিয়ে একটু কাকিমার কাছে গেছিলাম দেখা করতে, আর ওখানে চা খেতে খেতে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে চললাম বাড়ি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।